বন্ধুরা প্রত্যেককেই স্বাগতম জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল প্র্যাঙ্গো সৌরভ 2.0-তে। তো বন্ধুরা আজকের এই ক্লাসে কিন্তু আমরা 16 স্কুলটা সপ্তম শ্রেণীর 16 নম্বর স্কুলটি কিন্তু আজকে আমরা সমাধান করব। এর আগের ক্লাস পর্যন্ত কিন্তু আমরা 15 পর্যন্ত সমাধান করেছিলাম। এই ক্লাসে আমরা 16 দাগ থেকে অর্থাৎ 16 স্কুলের একের দাগ থেকে কিন্তু আমরা সমাধান করব। তো বলে রাখি বন্ধুরা, আর মাত্র কিছুটা ভিডিও দেবো আমরা প্রশ্ন বিচিত্রা রিলেটেড। তারপরেই কিন্তু আমরা তোমাদেরকে দেব সাজেশান। পুরো প্রশ্ন বিচিত্রা যতটা প্রশ্ন বিচিত্রা রয়েছে পুরো প্রশ্ন বিচিত্রা থেকে কিন্তু আমি তোমাদেরকে সাজেশান দেব। এবং তার সঙ্গে বন্ধুরা দেখো, অনেকে কিন্তু বইটা কিনতে পারোনি বা অনেকে কিনতে পেরেছো, ঠিক আছে, কিন্তু যারা কিনতে পারোনি তাদের জন্য আমি বলে রাখছি যে বেসিক্যালি আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে এখান থেকে আমি সাজেশান দিয়ে দেবো, যেগুলো তোমাদের এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই বছরটা এই যে প্রথম পরীক্ষা তোমরা দেবে, সেই প্রথম পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমরা কিন্তু মডেল প্রশ্নপত্র পেয়ে যাবে এই চ্যানেল থেকে, যে কোন টাইপের প্রশ্ন তোমরা বলতে পারো যে যেমন তোমরা স্কুলে পরীক্ষা দেবে তেমনই একটা ডেমো প্রশ্নপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো তাহলে শুরু করছি আজকের ক্লাসের টপিকস। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রশ্ন বিচিত্রার, অবশ্যই রায়মাটির প্রশ্ন বিচিত্রার 16 নম্বর স্কুলের একের দাগ থেকে কিন্তু সমাধান। তো দেখো 16 নম্বর স্কুলের প্রথম একেরটা কি বলেছে, সঠিক উত্তরটি তোমাদেরকে নির্বাচন করে লেখো বলেছে। এইটার গুণফল কত হবে সেটা দেখতে হবে। তো দেখো কীভাবে সমাধান করছি। তো 16 নম্বর স্কুল এখানে একেরটা আমরা সমাধান করব। প্রথমে দেখো রয়েছে অঙ্কটা কি, 0.025 ইন্টু 0.02 এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো দশমিকের গুণ কিন্তু সব থেকে সোজা, তোমরা দেখো শুধু সংখ্যায় গুণ করো। দেখো সব সামনে শূন্য রয়েছে বা পরের শূন্য রয়েছে ওটা দেখার দরকারই নেই। হ্যাঁ, যদি পরের শূন্য থাকে সেটা মেটা করে, কিন্তু দেখো এক্ষেত্রে যদি আমি বলি তোমাদের, দেখো এই যে সামনে যে শূন্য রয়েছে ওটাকে ঢেকে দাও এইভাবে, এখানে দুয়ের আগে যে শূন্যগুলো রয়েছে ওটাকে ঢেকে দাও। তখন তোমরা দেখো কি দেখতে পাচ্ছ, শুধু এই ধারে 25 দেখতে পাচ্ছ আর এই ধারে 2 দেখতে পাচ্ছ। 25 আর 2 গুণ করো, 25 2 কত হয়, 50 হয়। তোমরা গুণ করবে দেখবে 25 2 গুণে 50 হয়। এবারে দেখো এখানে কটা সংখ্যার পরে দশমিক ছিল, একটা দুটো তিনটা, আর এখানে কটা সংখ্যার পরে, এখানে দুটা। টোটাল দেখো কটা সংখ্যার পরে হচ্ছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, টোটালি পুরো দুটো সংখ্যাতে আমাদের 5টা সংখ্যার পরে দশমিক ছিল। তাই কিন্তু তোমরা যে উত্তরটা লিখবে সেক্ষেত্রেও কিন্তু 5টা সংখ্যার পরেই দশমিক দেবে। দেখো এখানে কটা সংখ্যা হলো, একটা দুটা, আর তো সংখ্যা নেই তাই শূন্য দিয়ে ভাজাও, 3টা 4টে 5টে, তারপর দশমিক দাও। আচ্ছা, দশমিক দিলে তাহলে দেখো এইটাই কিন্তু হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। এইবারে দেখো দশমিকের আগে কিন্তু তুমি শূন্য দিতে পারো, না দিলেও কিছু যায় আসে না, কিন্তু তোমরা কিন্তু শূন্য দিতে পারো। জাস্ট বলতে পারো সাজানোর জন্য, দশমিকের পরে শূন্য না দিলেও চলবে। তাহলে কী হলো উত্তরটা, 0.000050। তাহলে দেখো আমাদের কোন অপশানটা এখানে কারেক্ট হচ্ছে দেখে নাও। তো দশমিকের পর কটা সংখ্যা রয়েছে, শূন্য রয়েছে, একটা দুটো তিনটা শূন্য। তো এটা দেখো এখানে কোথায় রয়েছে, এখানে দেখো দশমিকের পর 1 2 3, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এই উত্তরে কিন্তু তোমাদেরকে এইটা উত্তর দিয়েছে 0.0005, এই শূন্যটা দেয়নি। দেখো এই সংখ্যার পরে অর্থাৎ শেষে কিন্তু শূন্য না দিলেও কিন্তু কোনো যায় আসে না, তাই তোমরা এটা কিন্তু দিতেও পারো নাও দিতে পারো। তো অপশান আমাদের এরটা হচ্ছে আমাদের কারেক্ট। তারপর দেখো দুয়েরটা কি বলছে, শূন্যস্থান পূরণ করতে হবে 840 গ্রামে 30% সমান ড্যাশ গ্রাম, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো কীভাবে করছি, আমাদের দুয়েরটা বলেছে 840 গ্রাম, এর মানে কি গুণ চিহ্ন আমি একবারে দিচ্ছি, এর 30%। এবারে দেখো আমি একবারে পার্সেন্টেজ উঠে দিচ্ছি, পার্সেন্টেজ উঠে দিলে নিচে কিছু আসে, একটা 100 চলে আসে। একবারে করছি বন্ধুরা, এই শূন্য কাটবে, এই শূন্য কাটলো, আর দেখো নিচে আছে ওটা না ধরলেও কিছু যায় আসে না। কী পাচ্ছি উপরে, 84 আর 3, 84 আর 3 এত গ্রাম, গুণ করো 4 3 এবার 2, হাতে দিল 1, 8 3 24 থেকে 25, তাহলে 252 গ্রাম। সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের 252 গ্রাম। তারপর তিনেরটা দেখো কি বলেছে, তিনেরটা আমাদেরকে কিন্তু বলেছে যে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করো 2/3:5/4, এটাকে কিন্তু আমাদেরকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে। দেখো এইটা যে রয়েছে এটা একটা ভগ্নাংশ আকারে অনুপাতটা রয়েছে, তোমাদেরকে এমনি সিম্পল সংখ্যা আকারে লিখতে হবে। তখন তোমরা কি করবে, দেখো আমি কিন্তু এর আগের ভিডিওতে অর্থাৎ প্রতিটা ভিডিওতে আমি বলি কি, যে যদি এইভাবে অনুপাত থাকে, ধরো এইভাবে রয়েছে, সেটাকে আমরা লিখতেই পারি 2/3, এভাবে লিখতে পারি, অনুপাতের জন্য ভাগ আকারে লিখতেই পারি। তাই দেখো এইটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা ধরে নাও, যেহেতু দুটো তো অনুপাতে রয়েছে, তাই এটাকে আমরা লিখতে পারি যে এইটা
পুরো ভাগ দিয়ে নিচেরটা 5/4 এটা লিখতে পারি। এইবারে দেখো এইটা কেমন করে হবে, এইটা 2/3 যেমন আছে নিচে নেমে যাবে, 5/4 আছে এটা উল্টে যাবে, মানে উপরে তখন 4 হবে আর নিচে তখন 5 হবে। এইভাবে এটা কত হচ্ছে 4 2 × 8 আর 5 3 15, অর্থাৎ এটাকে লিখতে পারি কত 8:15। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু নির্ণয় অ্যান্সার। এভাবে কিন্তু তোমরা সমাধান করবে। তারপর চারেরটা দেখো কি বলেছে, 81 × 81-কে 3-এর ঘাত আকারে প্রকাশ করো, এটা তোমাদেরকে দিয়েছে। তো চারেরটা দেখো আমি লিখছি 81 × 81, এটাকে আমাদেরকে 3-এর ঘাত আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ কটা 3-এর গুণফল এই পুরোটা হচ্ছে। 81 সমান কতগুলো লিখতে পারি, এখানে লিখছি দেখো 81 সমান আমরা লিখতে পারি 3 27 হতে পারে 81, 3 9 87 হয়, 3 3 × 9। তাহলে 81 সমান কত হলো 3-এর গুণফল, 1 2 3 4, এটা লিখি 2 3 4। এই 81টার জন্য এতগুলো 3 আমরা গুণফল হিসেবে পেলাম। আবার গুণ চিহ্ন দিয়ে দাও, এই 81 মানে থেকে আবার 4টা 3, 2 3 4, এইভাবে লিখলাম। তাহলে দেখো টোটাল কতগুলো 3 হচ্ছে, 3-এর মাথায় আমাদের কিন্তু 8 হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, 8 টোটাল 8টা 3। তাহলে 3-এর ঘাত আকারে আমরা এটা প্রকাশ করতে পারলাম। তারপর 5-এরটা দেখো আমাদেরকে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এক্সের দ্বিগুণের সঙ্গে ওয়াইয়ের অর্ধেক যোগ করলে বীজগাণিতিক সংখ্যাটি কত হবে। তো দেখো এটা আমরা লিখছি। তো 5-এরটা বলেছে এক্সের দ্বিগুণ মানে ওর সাথে 2 গুণ হলো, তারপর এক্সের দ্বিগুণের সাথে ওয়াইয়ের অর্ধেক যোগ, তাহলে যোগ হবে কত, ওয়াই তার অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ। তাহলে এটা যোগ করলে আমাদের কোন অপশানটা ঠিক হচ্ছে, দেখো এখানে দেখো কোনগুলো দিয়েছে। আচ্ছা এখানে আমরা কিন্তু এটাকে একটু সাজিয়ে দেখো লিখতেছি। তো এখানে 2 আর এক্স কিন্তু গুণ করলে হচ্ছে আমাদের 2x, আর এখানে প্লাস y/2 যেমন আছে থাক। দেখো তোমাদের অপশান এরটা কিন্তু আমাদের মিলে গেছে। তাহলে আমরা কিন্তু কিভাবে লিখলাম, এই যে এটা দেখো এরটা আমাদের কিন্তু মিলে গেছে, 2x + y/2 এটা। তারপর দেখো 6-এরটা কি বলেছে, 6-এরটা বলেছে বিয়োগ করতে হবে এত থেকে এইটা। তাহলে দেখো বিয়োগ করছি 2x + 3y, এখান থেকে বিয়োগ করতে বলেছে 8x + 4y + 7, এটা কিন্তু আমাদেরকে বিয়োগ করতে বলেছে। তাহলে দেখো এখানে যা আছে লিখো 2x + 3y। এবারে দেখো এই মাইনাসটা এর আগে চিহ্নের সাথে গুণ হবে, এর আগে কিছু নেই মানে কত রয়েছে প্লাস রয়েছে, মাইনাস প্লাসে মাইনাস হচ্ছে, তারপরে 8x, আবার এই মাইনাস এই প্লাসে গুণ করো মাইনাস প্লাসে মাইনাস, তারপর 4y, এই মাইনাস এই প্লাসে গুণ করো মাইনাস প্লাসে মাইনাস, তারপর 7 হলো। এরপর দেখো যেখানে যেখানে এক্স আছে সেগুলোকে দেখো, এখানে এক্স আছে শেষে, এখানে এক্স আছে, একসাথে লেখো 2x - 8x হলো। তারপর 3y, ওয়াইগুলোকে দেখো, এখানে ওয়াই রয়েছে আর এখানে ওয়াই রয়েছে, হচ্ছে তো +3y, এখানে -4y, আর তো এখানে সিম্পল -7 যেমন একটা সংখ্যা আছে আমাদের থাক। তারপর দেখো এখানে 2x - 8x এটা বিয়োগ হবে, তো এখানে বিয়োগ করলে কত হবে আমাদের হচ্ছে 6x, 8 থেকে 2 বাদ দিলে 6 থাকে, 8 বড় সংখ্যা, 8 আর 2 এর মধ্যে বড় সংখ্যা, 8 এর আগে বিয়োগ চিহ্ন, তাই এখানে বিয়োগ চিহ্ন। এখানে হবে আমাদের -y, এটাও কিন্তু আমাদের বিয়োগ হলো, আর এখানে -7 যেমন আছে থাক। তো এটা হচ্ছে অ্যান্সার। তো যদি উত্তর দেখবে হয়তো মাইনাসটা কমন নেওয়া রয়েছে, সেক্ষেত্রে সেইটা লিখলেও চলবে, আর এইটা লিখলেও কিন্তু তোমাদের অ্যান্সার একবারে কারেক্ট আছে, একবারে তোমাদেরকে ফুল নাম্বার দিয়ে দেবে। তারপর দেখা বলেছে 7-এরটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। এই অঙ্ক আমি আগের দিনেও কিন্তু সমাধান করেছিলাম, তাই ক্লাস আর করাচ্ছি না। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণ হয়, একটা 90 আর একটা আর দুটো হয় 35 35 করে, 90:35:35 করলে তোমরা পেয়ে যাবে 2:1:1, তাই এটা আমরা সমাধান করছি না। আর দেখো 8-এরটা চাঁদার সাহায্যে বলেছে, তো চাঁদার সাহায্যে সেই পঞ্চম শ্রেণী থেকে শিখে এসেছো, পঞ্চমতেও করেছো, ষষ্ঠতেও করেছো, তাই চাঁদার সাহায্যে 80 ডিগ্রি আঁকা আমার মনে হয় না যে এটা তোমরা কেউ পারবে না বলে, সকলেই এটা পারবে চাঁদার সাহায্যে, তাই এটা কিন্তু করবে, এটা আমি করাচ্ছি না, বাচ্চাদের জিনিস। দেখো 2 থেকে তোমরা দেখো 2-এর 1-একটা কি বলেছে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বলেছে 22:7। তো এই যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি তোমাদেরকে হিসাব করতে হবে। তো আমরা কি করব, দেখো এখানে কিন্তু 2 মিটার 1 ডেসিমিটার দুটো কিন্তু আলাদা এককে রয়েছে, ব্যাসের দৈর্ঘ্য বলেছে ঠিক 2 মিটার 1 ডেসিমিটার, কিন্তু দুটো একক আলাদা, একটা মিটারে একটা ডেসিমিটার। আমি কি করব, একটা একই এককে কিন্তু নিয়ে আসবো। তো ওটাই হবে আমার প্রথম কাজ। তো 2-এর একটা লিখছি যে 2 মিটার কি দিয়েছে, 2 মিটার এবং 1 ডেসিমিটার এটা দিয়েছে। তো এটাকে আমি কি করছি, দেখো ডেসিতে নিয়ে যাচ্ছি। এবার দেখো এক তো ডেসিমিটারে রয়েছে, তো আমি কি করব, দেখো তোমাদের মর্জি, তোমরা চাইলে এই ডেসিমিটারকে 1 ডেসিমিটারকে পুরো মিটারে আনতে পারো। আমি কি করছি যে 1 ডেসিমিটার যেমন আছে থাক, আমি 2 মিটারকে আমি ডেসিমিটারে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো 1 মিটার সমান কত ডেসিমিটার আমরা কি জানি, তোমরা কিন্তু গুনবে। এবার তোমরা জানো যে এরকম কিলো, হেক্টো,
ডেকা, মিটার, তারপর ডেসি, তারপর হয় সেমি, এরকমভাবে চলে যায়। তো এখানে ডেসি হচ্ছে, আর মিটার থেকে ডেসিতে যাব, মানে এখানে মিটার, এখান থেকে ডেসিতে যাচ্ছে, 1 ঘর যাবো, 1 ঘর গেলে কত হয়, 10 গুণ করতে হয়। তাহলে দেখো এখানে 2 মিটার আছে, মানে কি হবে, 2-এর সাথে 10 গুণ হবে, এত ডেসিমিটার হবে, তারপর এইটা ডেসিমিটার হয়ে যাবে। আর এখানে যেমন 1 ডেসিমিটার আছে, যোগ চিহ্ন দিয়ে লিখে দিতে আরও 1 ডেসিমিটার রইবে। তাহলে এখানে 2 10 কত 20 হচ্ছে, আর এখানে 1 রয়েছে, একবারে দিচ্ছি দুটোকে একসাথে, ডেসিমিটার। তাহলে 20 আর 1 যোগ করলে হচ্ছে 21 ডেসিমিটার। দেখো এবারে আমাদের টোটালি কী পেলাম, যে 2 মিটার 1 ডেসিমিটার, এই পুরোটাকে আমরা পেলাম কত, 21 ডেসিমিটারে নিয়ে আসলাম। এবারে দেখো আমাদেরকে বলেছে যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। তাহলে লিখবে যে অতএব প্রশ্নানুসারে, প্রশ্নে যেভাবে বলেছে সেভাবে আমরা এবারে সাজাবো। প্রশ্নানুসারে কি বলেছে, বৃত্তের পরিধি, লিখো বৃত্তের পরিধি আর ব্যাস এর অনুপাতটা কত বলেছে, 22:7, যেটাকে লিখতে পারি 22/7। অনুপাতকে আমরা এভাবে লিখতেই পারি। এবারে দেখো আমাদেরকে কি বলেছে, কি পেয়েছি আমরা, দেখো এখানে কিন্তু বলেছিল বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার। এই যে এই ব্যাসের মানটা কত বলেছিল, 2 মিটার 1 ডেসিমিটার। এবারে 2 মিটার 1 ডেসিমিটার, এটা তো পেয়েছি কত, 21 ডেসিমিটার। তাই এখানে এই ব্যাসের জায়গায় পুরো আমরা 21 এই মানটা লিখে দেবো। তাহলে দেখো কি হচ্ছে, এখানে বৃত্তের পরিধি উপরে যেমন আছে থাক, আচ্ছা একবার লাইনটা বেঁকে যাচ্ছে, ব্যাসের জায়গায় লিখলাম 21, এখন ডেসিমিটার দেওয়ার দরকার নেই, আর 22/7 কাটাকুটি করো, 7 3 21। এবারে বৃত্তের পরিধি উপরেরটা বের করতে হবে, এই কোণাগুণি গুণ হয়ে যাবে, এই নিয়মগুলো জানো আশা রাখছি। এখানে হচ্ছে বৃত্তের পরিধি সমান 3-এর সাথে এখানে 22 গুণ হবে, তাহলে 22 × 3, 3 2 6, টোটাল হচ্ছে 66। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা এখানে পাশে কিন্তু লিখে দেবে বা নিচে লিখে দেবে যে অতএব নির্ণেয় বৃত্তের পরিধি হচ্ছে 66 ডেসিমিটার। এবারে যদি তোমরা ডেসিমিটারকে যদি মিটার আবার ডেসিমিটার আনতে চাও, তখন উত্তরটা হবে 6 মিটার 6 ডেসিমিটার। এভাবে লিখতে পারো, বা পুরো অ্যান্সারটা এইভাবে লিখবে যে অতএব এখন বৃত্তের পরিধি হচ্ছে আমাদের 66 কিন্তু ডেসিমিটার, এইভাবে কিন্তু তোমরা। তারপর দুয়েরটা দেখো, আমাদেরকে শরৎ করে ঘাতের আকারে প্রকাশ করতে হবে বলেছে, এটা আমাদেরকে দিয়েছে। তো এটা আমরা তুলছি অঙ্কটা। তো দিয়েছে 6 স্কোয়ার, আবার তার বাইরে কিউব ইন্টু 6/4 ভাজিত 6/7, এটা রয়েছে আমাদের অঙ্কটা। তো দেখো আমরা কি করব, প্রথমেই দেখো এখানে 6 লিখবো, 6-এর মাথায় এখানে 2, এখানে 3, এই পারে পারে গুণ হয়ে যাবে, 3 2 কত 6 হয়, 6 লিখলাম, ইন্টু এখানে 6-এর মাথায় 4, এটা দিলাম, এখানে ভাগ চিহ্ন দিয়ে 6-এর মাথায় 7, এটা। তারপর দেখো যখন আমি বীজগণিতে একটা সূত্র তোমাদেরকে বলেছিলাম যে যখন দুটো সংখ্যা সেম সেম থাকে, মাথায় কি আছে দেখতে হবে না, শুধু সংখ্যাগুলোকে দেখো, এখানে 6 এখানে 6, দুটো সংখ্যা সেম সেম রয়েছে, তখন তোমরা কী করবে, তখন তার পাওয়ারগুলো যোগ করে দেবে। অর্থাৎ একটা সংখ্যা লিখবে, যে দুটোর জন্য একটা লিখলাম, আর পাওয়ারগুলো যোগ করে দাও, 6 + 4, তারপর ভাগ চিহ্ন দিয়ে 6-এর মাথায় 7 যেমন আছে থাক, 6 4 যোগ করো 10 হচ্ছে, এখানে ভাগ 6-এর মাথায় 7। এইবারে আমি আরেকটা নিয়ম তোমাদেরকে বলেছিলাম, দেখো যদি দুটো সংখ্যা সেম সেম গুণ হিসাবে থাকে, তখন তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়, আর যদি দুটো সংখ্যা সেম সেম ভাগ আকারে থাকে, তখন তার পাওয়ারগুলো কিন্তু বিয়োগ হয়ে যায়। তো এটা হবে 6, পাওয়ারগুলো বিয়োগ করে দাও, 10 - 7, তাহলে কত হবে, 10 থেকে 7 বাদ দিলে 3, এটা হচ্ছে অ্যান্সার। এবারে দেখো তোমাদেরকে কিন্তু প্রশ্নে বলেছিল, দেখো প্রশ্নে যদি লক্ষ্য করি যে সরল করে ঘাতের আকারে প্রকাশ করতে হবে, উত্তরটা ঘাতের আকারে, অর্থাৎ এইভাবে প্রকাশ করতে হবে যেন তার মাথায় অর্থাৎ পাওয়ারে কিছু একটা থাকে, এইভাবে প্রকাশ করতে হবে, যেটা আমরা করেছি। তো অনেকে কী করবে, 6-এর মাথায় 3 মানে কি, আবার 3 বার 6 গুণ করে দেবে, তখন আবার একটা লিখবে 216, এরকম একটা অ্যান্সার লিখবে। দেখো এইটা লিখলেও কিন্তু তোমাদের ঠিক আছে, কিন্তু যেহেতু প্রশ্নে দেখো বলেছে যে ঘাতের আকারে প্রকাশ করো, তাই এতটা পর্যন্তই রেখে দেবে। আর তোমরা যদি এক্সট্রা করো কিছু যায় আসে না, নাম্বার দিয়ে দেবে। কিন্তু দেখো কোন স্কুলের টিচার কেমন সেটা আমরা জানি না, তাই যেমন প্রশ্নে নির্দেশ দিয়েছে সেইভাবেই কিন্তু তোমরা করবে। এটা হলো, দেখো 3-এর অঙ্কটা আর করাচ্ছি না, 3-এর অঙ্কটা প্রতিটা পেজেই প্রায় রয়েছে, প্রতিটা স্কুলেই বইয়ের অঙ্ক পুরো, যে সেই ইউরিয়া পটাশের অঙ্ক, তাই এটা আমি করাচ্ছি না। দেখো 3-এর 1-এরটা কী বলেছে, আমাদের পরিসীমা নির্ণয় করতে বলেছে। সেম অঙ্ক দেখো বন্ধুরা আমরা করেছি, দেখবে সেম অঙ্ক আমরা করেছি, এই যে দেখো এর আগের দিনই করেছি 15 নম্বর স্কুলে। দেখো এখানে দেখো সেম অঙ্ক রয়েছে, শুধু দেখো আজকের অঙ্কে এর জায়গায় শুধু এক্স দিয়েছে, দেখবে এখানে a+4 ছিল, এখানে দেখো এই যে দেখো x+4, এখানে দেখো 2a+1, এখানে দিয়েছে দেখো
2x+1, আর এখানে আছে 4x-8, এখানে দিয়েছে দেখো 4a-8, অর্থাৎ উপরের অঙ্কে শুধু এক্সের জায়গায় এ আছে, আর এখানে শুধু ওই এখানে এক্সট্রা দিয়েছে এর জায়গায়। তো সেম অঙ্ক কিন্তু তিনটা যোগ করলে কিন্তু উত্তর চলে আসবে। যদি না পারো অবশ্যই 15 নম্বর স্কুলটি তোমরা দেখো, সমাধান আমাদের তো চ্যানেলে রয়েছে। তারপর দেখো ভাগ করতে বলেছে, ভাগটা আর বলছে না, ভাগ এরকম ভাগ কিন্তু আমরা প্রায় 2-3টে ভাগ কিন্তু আগের স্কুলগুলো সমাধান করেছি। তোমরা দেখো প্রশ্নবিচিত্র যদি থাকে তোমাদের কাছে, তোমরা দেখতে পারো যে এরকম ভাগ আমরা করেছি। ভাগগুলো খুব ইজিভাবে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা 3এরটা করছি। 3এরটা দেখো কি বলেছে, সরল করতে বলেছে। তো এটা আমরা তুলছি, দেখো কি বলেছে। তো এখানে 3এরটা দিয়েছে কত, এখানে 3এরটা দিয়েছে x × x+4 + 2x × x-3 3x²। এটা কিন্তু আমাদেরকে অঙ্কটা দিয়েছে। এই এক্সের সাথে প্রথমে এইটার গুণ হবে, এক্স আর এক্সের গুণ করলে হচ্ছে x², এক্সের সাথে আবার 4 গুণ হবে +4x, প্লাস 2xের সাথে এই এক্সের গুণ হবে, তাই হবে 2x², এক্সের গুণ হবে 2টা এক্স হয়ে যাবে, তাই 2x² আস্তে গুণ জানো বন্ধুরা, তাই আমি গুণগুলো করে দিচ্ছি। দেখো আর বলছে না কীভাবে হচ্ছে গুণগুলো। প্রথমে দেখো, এবারে দেখো 2x আছে, এর সাথে এবারে 3-এর গুণ হবে। দেখো সংখ্যায় গুণ হবে, 3 দুগুণে 6 আর x, প্লাস মাইনাসে মাইনাস, এখানে আছে -3x², যেমন আছে থাক, সমান। এবারে x²গুলোকে এক কাছে রেখো। তো এখানে x², এখানে +2x², এখানে -3x², যেমন আছে থাক। তো এখানে আছে কত দেখো 4x, আর এখানে আছে আমাদের -6x। এবারে দেখো যোগ করো, দেখো এখানে x² একটা, এখানে 2টো x², টোটাল হচ্ছে আমাদের 3টা x², আর এখানে আছে -3x²। এবারে দেখো এখানে 4x আর 6x, দেখো 6টা x থেকে 4টা x যদি বাদ দিয়ে দিই, পড়ে থাকবে আমাদের কত 2টো x, কোন আর 4 আর 6-এর মধ্যে বড়োকে 6, আর বড় সংখ্যাকে বিয়োগ চিহ্ন, তাই এখানে হবে আমাদের বিয়োগ চিহ্ন। এটা কেটে যাবে, তাহলে অ্যান্সার কত রইল -2x। এটা হচ্ছে কিন্তু আমাদের নির্ণয় কিন্তু অ্যান্সার। এবং তারপর বন্ধুরা দেখো আমাদের 4-এর দাগে যেই 3টা অঙ্ক রয়েছে, এর আগের স্কুলে আমরা কিন্তু সমাধান করছি। এই যে 3টা অঙ্ক রয়েছে পরপর কিন্তু বন্ধুরা প্রতিটা স্কুলেই দেখবে তোমরা প্রায়শই রয়েছে, বিশেষ করে এই 2-এরটা 1-এরটা, এই অঙ্কগুলো কিন্তু প্রায়শই তোমরা প্রতিটা পেজেই কিন্তু দেখতে পাবে। তাই এগুলো আর কিন্তু সমাধান করছি না, সমাধান করার সময় নষ্ট করছি না। তোমরা আগের যদি স্কুলটি কিন্তু দেখে থাকো অবশ্যই কিন্তু দেখবে এগুলো আমরা সমাধান করেছি। 5-এর দাগে দেখো 1-এরটাও আমরা সমাধান করেছি, 45 ডিগ্রি তোমাদেরকে এঁকে দেখিয়েছি। তো 2-এরটাও কিন্তু খুব ইজি, 100 ডিগ্রি আঁকতে হবে চাঁদার সাহায্যে, তারপর সেটা পেন্সিল কম্পাসের সাহায্যে 100 ডিগ্রি কোণে সমান করে কোণ আঁকতে হবে, এটাও কিন্তু খুব ইজি। তো আমি তোমাদেরকে 5-এর 3-এরটা দেখাচ্ছি। দেখো বলেছে স্কেলের সাহায্যে পিকিউ একটি সরলরেখাংশ আঁকো যার দৈর্ঘ্য 9 সেমি। পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য তোমাদেরকে লিখতে হবে। তো দেখো 5-এর আমরা 3-এরটা কীভাবে করছি। তো 5-এর 3-এরটা, তো 5-এর 3-এরটা প্রথমেই দেখো বলেছে আমাদেরকে কিন্তু এক্ষেত্রে প্রথমে 9 সেমি কিন্তু আঁকতে হবে স্কেল কম্পাসে, মানে এমনি স্কেলের সাহায্যে। তো দেখো আমি 9 সেমি কিন্তু এখানে আঁকছি। তো এখানে আমরা 9 সেমি কিন্তু মেপে আঁকছি। দেখো এখানে 0, এখানে হচ্ছে 9, এটা হচ্ছে আমাদের 9 সেমি। তো 9 সেমি আমরা আঁকলাম, যার নাম দিতে বলেছে পি কিউব। তাহলে এখানে হচ্ছে পি, এখানে হচ্ছে কিউ। পি কিউ আমরা একটা 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকলাম। এবারে এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এখানে কাঁটা বসাও। সমদ্বিখণ্ডিত মানে কি হাফের বেশি। তো দেখো এই লাইনটার হাফ কত, মোটামুটি এতটা হাফ হচ্ছে। তো দেখো এর হাফের বেশি, মানে দেখো হাফের বেশি তো আমরা দিচ্ছি, হ্যাঁ এই যে দেখো লেটের মুখটা হাফের বেশি দিচ্ছি। হাফের বেশি নিয়ে উপরে একবার কাটো আর নিচে একবার কাটো, নিচে কাটলাম। আবার একই মাপ নিয়ে আবার এখানে কাঁটা বসিয়ে এখানে একবার কাটো, কাঁটাটা সরে গেল, এখানে একবার কাটো, আবার এখানে একবার কাটো, বাস এটা করলেই আমাদের কিন্তু সমদ্বিখণ্ডিত হয়ে গেল। দেখছো এটা আমরা এবারে দেখো জাস্ট মিলিয়ে দিচ্ছি। এখানে এর মিডিলে বসাবো আর ওখানে মিডিলে বসিয়ে বাস এরকম টেনে দিলেই আমাদের কিন্তু হয়ে যাবে। দেখো আমরা সমদ্বিখণ্ডিত করে দিলাম, নাম দাও পি কিউ, এখানে আমরা দিচ্ছি আর, এখানে হচ্ছে এস। তো প্রশ্নে বলেছে এরপরে পি কিউ সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপতে হবে। এটা পি কিউব, এটা আমরা আর দিলাম, এটা এস দিলাম, আর এখানে আমাদেরকে ধরো এখানে টি দিচ্ছি। এবারে দেখো প্রতি অংশের দৈর্ঘ্য বলতে আমাদেরকে প্রথমে এই পি থেকে টি এর দৈর্ঘ্যটা মাপতে হবে, তারপর টি থেকে কিউ দৈর্ঘ্য কত এটা দেখতে হবে। তো এখানে স্কেলের সাহায্যে মাপছে দেখো। আচ্ছা এখানে প্রথমে মেপে নিচ্ছি, আচ্ছা লিখে নিচ্ছি যে পুরো পি কিউটা হচ্ছে কত সেমি, 9 সেমি, এটা তো আমরা লিখলাম। তারপর আমরা মাপছি, দেখো এখানে 0 আর এখানে আমাদেরকে 4.5-এর কাছাকাছি যাচ্ছে। তাহলে এখানে কিন্তু হচ্ছে
পিটি মানে এখান থেকে এইটার দৈর্ঘ্য হচ্ছে আমাদেরকে 4.5 সেন্টিমিটার আমরা পেলাম। আর এখানে টি কিউব এটা হচ্ছে কত দেখো, প্রতি অংশ দৈর্ঘ্য হচ্ছে এটাও কিন্তু 4.5ই হচ্ছে। এখানে টি কিউব সমান 4.5 সেমি, এটা কিন্তু হচ্ছে এইভাবে তোমরা লিখে দেবে। সমদ্বিখণ্ডিত মানে কি, যে একটা সরেখাংশকে দুই ভাগে ভাগ করা। যদি একটা সরেখাংশ যদি 4 সেমি হতো পুরোটা, যদি আমরা সেটাকে দুই ভাগে ভাগ করতাম, নিশ্চয়ই এটা 2 হতো, এটা 2 হতো, হাফ হাফ। ঠিক একইভাবে দেখো এটা 9 ছিল, 9কে যদি হাফ হাফ করো দেখবে 4.5 4.5 আসবে। আমাদের কিন্তু অ্যান্সারটা এইভাবে কিন্তু পুরো ঠিক আছে। এই ছিল হচ্ছে ক্লাসের টপিক।